আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে স্বাগত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের আমি সুজি দিয়ে দারুণ স্বাদের কলপিঠা বানিয়ে দেখাবো। তো চালের গুঁড়ো ছাড়াও কিন্তু সুজি দিয়ে ঝটপট এইভাবে কলপিঠা বানিয়ে নিতে পারবে, আর খুবই সফট হয়, একদম অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে। এগুলো কিন্তু অনেক বেশি সফট হয়, একেবারে নরম তুলতুলে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো আজকে তোমাদের আমি শীতের স্পেশাল সুজি দিয়ে কলপিঠা বানিয়ে দেখাবো। তো তার জন্য দেখো, এখানে হাফ টিস্পুনের মতো আমি বাটার দিয়ে দিয়েছি, আর বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণের সুজি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার বাটারটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আমি এখানে 2 কাপ পরিমাণে সুজি দিচ্ছি, আর তোমরা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে ঘি দিয়েও সুজিটা ভালোভাবে ভেজে নেবে। তো অনবরত নেড়ে চেড়ে আমি সুজিটাকে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো এখানে আমি সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এই সময় কিন্তু সুজির মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বার হবে। তো সেই পর্যায়ে আমি ওই কাপ মেপে কিন্তু এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে কমিয়ে রাখবে। তো 2 কাপ সুজির জন্য কিন্তু এখানে 4 কাপ পানি দিতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নেব, আর না হলে কিন্তু সুজিটা নিচতে পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমি স্বাদ মতো একটু নুন অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমার সুজির ডোটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, আর অতিরিক্ত ড্রাই করে ফেলা যাবে না, এরকম ভাবেই কিন্তু সুজির ডোটা তৈরি করে নিতে হবে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। তো এদিকে আমার সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব একবার ডোটাকে। তো এখানে আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে পিঠে বানিয়ে নেব। তো ডো থেকে কিছুটা পরিমাণ লেচি আমি নিয়ে, আর এরকম একটা মোল্ডের সাহায্যে কিন্তু আমি আজকে কলপিঠাটা বানাবো। তো কিছুটা পরিমাণ ডো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি পিঠের শেপটা তৈরি করে নেব। তো এখানে আমি একটা স্টেনার নিয়েছি, আর এই স্টেনারের মধ্যে পিঠাটা তৈরি করে পানির মধ্যে ভাপ দিয়ে নেব। দেখো এইভাবে পিঠাটা শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি, দেখো। এবার আমি এটাকে, তো এখানে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি পিঠের স্টেনারটা বসিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু আমি পিঠাটা স্টিম করে নেব। তো 5 মিনিট পর কিন্তু আমার পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পিঠাটাকে তুলে নেব। তো এখানে আবার পিঠাটাকে আমি এরকম হাতের সাহায্যে একটু উল্টে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আর দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো পিঠাটা এই অবস্থায় কিন্তু এখন খুবই নরম থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো পিঠাটাকে এবার আমি 5 মিনিটের জন্য, তো এইভাবেই আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর এই বানিয়ে আমি 5 মিনিটের জন্য একটু পানির ভাপে স্টিম করে নেব। তো এখানে কিন্তু আমার পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তবে কিন্তু একেবারে গরম অবস্থাতেই পিঠাটাকে নামাতে যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। তো পিঠাটাকে একটু ঠান্ডা করে কিন্তু তবেই মোল্ড আউট করবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। কারণ এই পর্যায়ে পিঠাটা অনেক বেশি সফট থাকে, আর তোমাদের যদি ডোটা পিঠা বানানোর সময় অনেক বেশি টাইট মনে হয়, তাহলে কিন্তু গরম পানি দিয়ে ডোটাকে ঠিকঠাক করে একটু মেখে নেবে।
আর প্রতিটা পিঠা কিন্তু একটু আলাদা আলাদাভাবে রাখার চেষ্টা করবে, কারণ একটির ওপরে একটি রাখলে কিন্তু জড়িয়ে যেতে পারে গরম অবস্থাতে। তো এখানে আমি সমস্ত পিঠাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা কতটা বেশি সফট হয়, একেবারে নরম তুলতুলে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চালের আটা ছাড়াও কিন্তু মাত্র সুজি দিয়ে এরকম পিঠা তৈরি করে নিতে পারো। আর এই পিঠাগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে বাড়িতে একবার সুজি দিয়ে কলপিঠাটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আজকের এই পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।